ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। দেখো, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র কিন্তু আজকের ভিডিওটা লেডি কনস্টেবল যারা যারা রয়েছে তাদের জন্য। দেখো, একটা লিস্ট কিন্তু ইতিমধ্যে ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। দ্য লিস্ট অফ অ্যাডিশনাল প্রভিশনালি শর্ট লিস্টেড 149 ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই যে 150 জন রয়েছে তাদের কিন্তু আবার নতুন করে সিলেক্ট করা হলো যে তোমরা কিন্তু ফিজিক্যাল আবার দিতে পারবে, মাঠ কিন্তু দিতে পারবে। তোমাদের কোনো কারণের জন্য কিন্তু তখন সিলেক্ট করা হয়নি, এখন কিন্তু সেটাতে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। তো এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আবার তোমরা মাঠ দিতে পারবে। এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে যারা যারা মাঠ অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু আর কোনো রকম কিছু সমস্যা নেই। তোমাদের দেখো, এই যে যারা যারা পাস এখানে দেখিয়েছে 149, তাদের কিন্তু এখানে নাম্বারটাও দেখিয়ে দিয়েছে তারা কত কত নাম্বার পেয়েছে। তো এই যে লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে নিতে পারো, অথবা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারো। এবং আরও একটি নোটিশ পাবলিশ হয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এবং তার সঙ্গে তোমাদের যদি প্র্যাকটিস সেট দরকার হয়, সাজেশন দরকার হয় এই কদিনে পাস করার জন্য, আমি গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে কমন আসবে। তো এই প্র্যাকটিস সেট এবং সাজেশনটা তোমরা নিতে পারো, একদম নিশ্চিন্তে থাকতে পারো, এখান থেকে কমন তোমরা পাবে। দেখো, এই নোটিশটা কি লেখা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। নোটিশ কি দেওয়া আছে, দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর 149 অ্যাডিশনাল ক্যান্ডিডেট ইজ শিডিউল 13/1/2024 হু হ্যাড নট কনসিডার্ড আন্ডার দ্য জোন অফ কনসিডারেশন ডিউ টু সাম টেকনিক্যাল এরর। টেকনিক্যাল এররের জন্য কিন্তু এই কজনকে কিন্তু তোমাদের মাঠ পাস করানো হয়নি, এই 149 জনকে। তো তাদের কিন্তু এখন নতুন করে যে আবার মাঠের জন্য ডাকা হয়েছে। এবং তোমাদের কবে তারিখ দেওয়া হয়েছে, 13/1/2024 কিন্তু তোমাদের মাঠ হবে। কোথায় হবে এখানে লেখা রয়েছে, দেখো, রেঞ্জ অফ রিক্রুটমেন্ট বোর্ড। এটা কিন্তু প্রেসিডেন্সি রেঞ্জে কিন্তু তোমাদের হবে, মানে এসএসএফ যে ব্যারাকপুরে যে ব্যাটালিয়ন রয়েছে প্যারেড গ্রাউন্ড, সেইখানে কিন্তু হবে। অল ডিস্ট্রিক্ট থেকে যারা 150, এই যে 149 এদেরই শুধুমাত্র কিন্তু হবে, বাকি কারোর হবে না। তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা কবে ডাউনলোড করতে পারবে, এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছ 9 তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো আশা করছি তোমাদের জানানো হয়েছে। এবং দেখো, দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন অফ পিইটি পাস ক্যান্ডিডেটস এবং এত অ্যাডিশনাল ক্যান্ডিডেট মানে তোমাদের কিন্তু 21 তারিখেই হবে, ঠিক আছে? ভালো করে দেখো, 21 তারিখে কিন্তু তোমাদের যে মেন্স সেটা কিন্তু হতে চলেছে। মেন্সের কিন্তু ডেট কোনো চেঞ্জ করা হবে না, 21 তারিখে তোমাদের মেন্স হবে, ঠিক আছে? এবারে দেখো কি বলেছে এখানটা, দেখো, অ্যাডমিট কার্ড আপলোড দেয়ার ক্যান্ডিডেট হুজ ক্যান্ডিডেট 16/1/2024 দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে? দেখো, এখানটা একটা কথা বলেছে, তোমাদের কিন্তু দুটো জায়গায় মানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা জানো, শিলিগুড়ি এবং ব্যারাকপুরে হতে চলেছে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু এই যে এরা রয়েছে তাদের 16 তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, ঠিক আছে? মানে যারা যারা পাস করছে। তো বুঝতে পেরেছো, যা যা বোঝানোর দরকার ছিল আশা করছি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে সবার আগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।